বন্ধুরা, আবার আজকে আমি তোমাদের কাছে আজকের ব্লগ নিয়ে এসেছি। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার আমার সুইট হোম ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি। তো তোমাদেরকে আজকে আমি একটা শোপিস বানানো দেখাবো। তো আমাদের আলমারির ভিতরে আমাদের আশেপাশে যা কিছু থাকে তা দিয়ে চলো আজকে একটা শোপিস বানাবো। একটা মগ কিংবা গ্লাস লাগবে, তো সেটা আমি ডিসাইড করছি যে কোন গ্লাসটা নিব। চলো এই গ্লাসটাই নিই, এটা দিয়ে দেখতে ভালো লাগবে। কাঁচের গ্লাস হলে ভালো হবে, বাইরে থেকে দেখা যাবে। এই গ্লাসটা আমার অনেক গ্লাসটার সাথে আমার অনেক স্মৃতি মিশানো আছে। বিকজ এই গ্লাসটা আমি অটোবি থেকে কিনেছিলাম। আমার দুটো কিনেছিলাম। আমার যারা যখন ফার্স্ট পানি গ্লাস হাতে ধরে খেতে শিখেছিল তখন এটা আমি যারাকে কিনে দিয়েছিলাম। ও গ্লাসটা কিন্তু কাচের না, ভীষণ হালকা। তো ও গ্লাসটাকে এমনভাবে টাচ করে ছোট্ট হাত, ধরো 1 বছর মতো, 1 বছর 1.5 বছরের মতো, তো গ্লাসটা এমনভাবে ধরতো মনে হতো যে কেউ হাতের সাথে চুম্বকের মতো লেগে আছে। গ্লাসটা এমনই ছিল। আর এই যে গ্লাসটার গায়ে ফাটা ফাটা দেখছো, এটা কিন্তু গ্লাসটা ফাটা না, এটা গ্লাসটার ডিজাইন এরকম মনে হয় কি যেন এক্সপায়ার হয়ে গিয়েছে, তাও ফেটে ফেটে গিয়েছে, বাট না, গ্লাসটা এমনই। তো চলো আজকে আমি এই গ্লাসটা দিয়ে একটা শোপিস বানাবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর গ্লাসটার সাথে গ্লাসটার উপরে বসানোর জন্য আমি প্ল্যান্টটা যেখানে বসাবো তার জন্য আরেকটা কিছু লাগবে। তো চলো এই ঝুড়িটা নিই। এই ঝুড়িটাও এটাও আমার অনেক পছন্দের একটা, বিকজ এটা যারা যখন ফার্স্ট স্কুলে গিয়েছিল তো আমার বোন ওকে গিফট করেছিল। ছোট ছোট রুমাল ছিল বিভিন্ন কালারের, অরেঞ্জ, ইয়েলো, হোয়াইট, তো পিঙ্কের কিছু প্লেন। তো সে গ্লাসটা আমি রেখে দিয়েছিলাম ঝুড়িটা। তো গ্লাসেরটার সাথে আমি এটা দিয়ে এখন একটা শোপিস বানাবো। তো চলো শোপিসটা বানাই। আর তোমরা টেনে দেখো না, টেনে দেখলে কিন্তু বুঝতে পারবে না এর ভিতরে কীভাবে আমি করছি। আর সে সাথে আমার কিছু স্টুডেন্টদের সাথে তোমাদের আজকে পরিচয় করিয়ে দিব। এখন এই যে আমার প্লান্টসটা এখানে প্লান্টসটা বসাবো। তো প্লান্টসটা একটা আমার মানি প্লান্ট গাছের একটা ঝোপ আছে, তো ঝোপ থেকে আমি একটা স্টিক কেটে নেব। একটু কাটার সময় একটু খেয়াল রাখতে হবে যেন একটা রুট থাকে, ওই রুটটা পানির ভিতর দিয়ে ওটা গ্রো করলে গাছটাকে ভালো রাখবে। তো এটা আমার একটা ছোট্ট বসার জায়গা। এখানে সারাদিন কাজ গুছিয়ে এসে এই জায়গাটা, ছোট জায়গাটা, এখানে বসে টিভি দেখি। যারা আর আমি বসে একটু গল্প করি, যারা তার বিভিন্ন কথা শেয়ার করে আমার সাথে। ওর সব কথা সে আমার সাথে শেয়ার করে। তো এই জায়গাটা আমি আর যারাই বেশিরভাগ বসি এখানে। তো এই যে এটা যে গ্লাসটা, তো গ্লাসটা দেখছো ফাটা ফাটা। তো গ্লাসটাই যদি শোপিস বানায় তো গ্লাসটার এই ফাটাটাই একটা ডিজাইন, ওটা সুন্দর লাগবে। আর গ্লাসটার ভিতরটা ট্রান্সপারেন্ট, তো দেখতে পাচ্ছি। তো গ্লাসটার মধ্যেও আমরা একটু কিছু দিব যাতে সেটা একটা শোপিসের মতো সুন্দর দেখতে লাগে। তো এখানে কিছু, এটাও অটোবি থেকে কিনেছিলাম। এই পাতাগুলো কিসের পাতা জানি না, বাট মনে হয় কোনো পাতা কিংবা কোনো ফ্রুটসের ফলের খোসা মতো কাঠের, সেটা কালার করা। এটা না থাকলে এটা গ্লাসের মধ্যে আমরা এও দিতে পারতাম, যে জড়ি থাকে, জড়িটা ছোট ছোট করে কেটে ওটা দিতে পারতাম। এটা গ্লাসের মধ্যে অল্প কিছুটা দিব, দেখতে ভালো লাগবে।
আসলে গাছ তো ভালোই লাগে দেখতে। তারপরে যদি আমাদের হাতে আর একটু ডেকোরেশন করে বাসা ঘরের ভিতরে একটা কর্নারে রাখা যায় তো সেটা দেখতে সুন্দর লাগে। আর আমরা তো বারান্দায় যাই গাছ দেখতে, ভালো লাগে বলে বারান্দায় গিয়ে দাঁড়াই। তারপরে ঘরের মধ্যে যে টাইমটা সামনে যদি একটা দুটো ন্যাচারাল পাতা থাকে, বিভিন্ন বিভিন্ন ফুল দিয়ে তো আমাদের ঘরে এমনি রাখি, সেগুলো কেনা বাজার থেকে বা ন্যাচারাল কিছু যদি পাতা আমরা ঘরের মধ্যে বসে দেখতে পাই সেটা ভালো লাগে। আর যদি হাতে ডেকোরেশন করা, হাতে মেক করা কিছু থাকে তাহলে তো আরও ভালো লাগে দেখতে। তো আমি ছুরিটা এবার উপরে বসিয়ে দিয়েছি। তো এই যে এমন লাগছে, তো আমার মনে হয় কিছু কিছু মিচিং লাগছে, আর একটু ভিতরে গেলেছি কিছু দিলে মনে হয় আরও ভালো লাগতো। চলো, এটাও একটা শোপিসের স্টিক ভাঙা, তো এটা আমি মাঝখানে বসিয়ে দিই। যে এখন গ্লাসটা রেডি হয়ে গেল। এখন এই যে এটা আমি ঝুড়িটার উপরে বসাবো। আর এটা দেখছো, এটা কিন্তু একটা যে সেন্টের বোতলের মুখের উপরে যে কাভারটা ঢাকনাটা থাকে, এটা কিন্তু ওটা। তো এটার ভিতরে আমি আগেই লাগিয়েছিলাম। দেখো রুটসের পুরা পাথর স্টোনগুলোকে কাভার করে একেবারে আটকে দিয়েছে। এটাতে পানি কাত হলে পানি পড়ে যাবে, বাট ডালটা আর পড়বে না, ডালটা আর পড়েই না। অনেক সময় কাত হয়তো গাছটা পানিটা পড়ে যায়, বাট এটা স্টোনগুলো আর পড়বে না। স্টোনগুলো এত মানে টাইট হয়ে গিয়েছে, দেখো আমি এই স্টিকটাই ওর মধ্যে দিতে পারছি না, রুটটা এত মজবুত হয়ে গিয়েছে। তো এই রুটটাও যদি আমি এরকম বসাই, আমি রুটটা এর জন্য কেটে নিয়েছি দেখানোর জন্য যে কিভাবে ওটা বসাতে হয়। একটা রুট সবাই জানো, তারপরে আমি শেয়ার করছি আমার এটা আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো যে এখানে আমি আর ডালটা একটু লম্বা রেখে, যেটা আমি পানির মধ্যে দিতে পারবো, ওটা মেন কিন্তু গ্রো করবে। ও যে রুটটা লম্বা হয়ে গ্রো করে সেটা আরো লং হবে এবং পাথরগুলোকে পুরো কাভার করে নিবে। এবার আমি এই মার্বেলটা দিচ্ছি, এটা দেখতেও ভালো লাগবে। আবার পাতাটা যেহেতু আমি ভিতরে দিতে পারছি না, তো পাতাটা দেখতেও সুন্দর লাগবে। আর একটু ভালো দেখার জন্য আমি এখানে একটু ডেকোরেশন করছি আর কি। তো এটা দিলে আর ওই যে ডালটা নড়ে পড়ে যাচ্ছে ওটাও পড়বে না, বিকজ আমি তো ডালটাকে স্টোনের মধ্যে গেঁথে দিতে পারছি না, কারণ স্টোনগুলো এত শক্ত হয়ে গিয়েছে রুটসের সাথে। আর ওটা যদি আমি একবার ডিসপ্লেস করি তাহলে হয়তো গাছটা একটু আঘাত পাবে। তো আমি ওটাকে আর তুললাম না, তোমাদেরকে এটা দিয়ে দেখালাম। তো এই যে এভাবে দেখো আমরা ঘরেই আমরা একটা শোপিস তৈরি করতে পারি। দেখো কিচ্ছু না, একটা সেন্টের বোতলের মুখের ছোট্ট দিয়ে তাতে আমি স্টিকটা দিয়েছি। দেখো কয়েকটা স্টোন দিয়েছি, দেখো কীভাবে রুটটা করে পুরাটা কাভার করে নিয়েছি। তো এটাকে আমি এখন এই ঝুড়ির উপরে বসিয়ে দিচ্ছি। তো দেখো হয়ে গেল। সুন্দর লাগছে না দেখতে? আমার কাছে তো ভালোই লাগছে।
কেননা আমার কাছে ভালো লাগছে, এর জন্য এই সব কিছু আমার অনেক পছন্দের জিনিসগুলো। ঝুড়িটা আমার বোন গিফট করেছিল আমার যারাকে প্রথম যখন স্কুলে যেত, তখন এই ঝুড়িটার ভিতরে অনেকগুলো ছোট্ট ছোট্ট রুমাল ছিল। এটা এটা বেবি অ্যান্ড মিট এগুলো পাওয়া যায়, এরকম ছোট ছোট ঝুড়ির ভিতরে বাচ্চাদের কিছু কিছু জিনিস দেখতে খুব কিউট লাগে। তো আমি উপরেও কয়েকটা ওই যে পাতাগুলা দিচ্ছি, ডেকোরেশন করলাম। এবার দেখো হয়ে গেল, দেখতে ভালো লাগছে না? আলমারির ভিতর তো গ্লাসটাও পড়েছিল, ঝুড়িটাও পড়েছিল। আর দেখো এটা দিয়ে আমি একটা সুন্দর শোপিস বানিয়েছি। আর এটা কয়েকদিন সরাসরি ফ্যানের নিচে না রেখে এক সাইড করে রাখতে, ফ্যানের বাতাস লাগলে বারবার তো রুটটা নড়ে যাবে। তো কয়েকদিনের মধ্যে রুটটা বের হয়ে যখন স্টোনের সাথে আটকে থাকবে তখন ওটাকে ওটাকে নড়া দিয়েও কিছু হবে না, তখন ওটা একেবারে পারমানেন্ট একটা মজবুত হয়ে যাবে গাছটা। দেখো হয়ে গেল। আর এবার চলো আমি তোমাদেরকে আমার নটি গুড আমার প্রিয় স্টুডেন্টদের সাথে পরিচয় করে দিব। ওদেরকে আমি খুব লাভ করি, ওরা অনেক আমার আদরের। সারাদিন পরে সন্ধ্যা মাগরিবের নামাজ পড়ে একটু বয়সে পড়ে যখন ওদের সঙ্গে বসি, তার আগে ওদেরকে বলে দেয়, মানে ওদের জন্য ওয়েট করি। তো এটাও একটা আমার খুব ভালো লাগা টাইম ওদের সাথে কাটানো। তো সেটাও একটু চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। মানে আমার ভালো লাগা, আমার সারাদিনের এটা তোমাদের সাথে শেয়ার করব। তো যদি তোমাদের ভালো লাগে আর এটা যদি ভালো মনে হয় যে ভালো লাগছে, তোমরা কমেন্টস করে অবশ্যই আমাকে একটু প্লিজ কাইন্ডলি জানিয়ে দিও যে কেমন হয়েছে। আর আমি নেক্সট ব্লগে আমি কীভাবে মানি প্লান্টস আরও ভালোভাবে লাগানো যায় সেটা দেখাবো। দেখো এটাও কিন্তু মানি প্লান্টস আর ব্যাম্বু ট্রি এর মধ্যে দিয়ে একটা গাছ লাগিয়েছি, ওটা যে দেখা যাচ্ছে কাঁচের নিচ দিয়ে। তো তোমাদের সাথে শেয়ার করব, আমি মাঝে মাঝে রান্নাও শেয়ার করব, কিছু আমাদের সাতক্ষীরার দেশীয় রেসিপি কিছু। সবাই তো ভালো রান্না পারে অনেক, তারপরেও তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। দোয়া রইল, দোয়া করবে তোমরা সবাই আমার জন্য। আর ভালো লাগে ভালো যদি লাগে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, তাহলে আমি